হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে ছিল শনিবার দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর বৃষ্টি, কি বলবো, আসলে এরকম ওয়েদারে আমার এবং আমার মেয়ের একজন আরও ঘরে থাকতে ইচ্ছে করে না। আসলে গরমে আমার বাইরে যেতে ইচ্ছে করে না, বা শীতের সিজনেও বাইরে যেতে খুব ভালো লাগে না, এরকম কিছু না। আর শীত আসলে আমার গ্রামে যেতে ইচ্ছে করে। হ্যাঁ, আর দেখুন বৃষ্টি, এরকম বৃষ্টি হলে আমার মনে হয় আমি রাস্তায় বের হই গাড়িতে, আমার এত ভালো লাগে। মনে হয় কি বলবো, অতিরিক্ত ঝড় বৃষ্টি না হলে একটা এই যে 2-3 দিন বৃষ্টি হয়ে গেল, এত সুন্দর। মানে আমি বলবো এই ওয়েদারটা উপভোগ করার মতো। আসলে আমি উপভোগ করেছি এই 2-3 দিন, আমি এত এনজয় করেছি, আমার মন এত ভালো ছিল, আসলে বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় যে সারাদিন আমার যা কিছু হচ্ছে বা যা করছি সেটাই ভালো লাগছে। তো আমরা আসলে হাজব্যান্ডকেও ঘুম থেকে উঠে বললাম যে আমি আসলে আজকে রান্না বাড়া করতে পারবো না, কারণ শুক্রবার রান্না করে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম গরমে। তো তারপর হাজব্যান্ড বললো আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা বাইরে যাই। আর আমি দেখেছিলাম কোনো একটা নিউজে যে আড়ংয়ের সেল চলছে, তো আড়ংয়ের সেল থাকবে আর আমি থাকবো না, এটা তো হয় না। আড়ংয়ের সেল থাকলে আমি সেখানে থাকি, প্রতিবারই আমার সাথে এটা হয়। কিন্তু এবার আমি গিয়ে এরকম একটা মানে শখ খাবো বা এরকম একটা হবো বুঝতে পারিনি। সেখানে গিয়ে দেখলাম যে কোনো সেল নাই। ওরা তারপর জিজ্ঞেস করলাম যে আপনাদের পেজে আমরা দেখলাম সেলের একটা বলে ওটা আপু গত বছরে ওটা কোনোভাবে রিপোস্ট হয়ে গিয়েছিল, পোস্টটা আবার ডিলিট করা হয়েছে। এটা শুনে আমার মনটা আসলে ভীষণ খারাপ হয়ে গেছে, ভীষণ বলতে ভীষণ, যে আমি আসলে খুব প্ল্যান করে আসলাম যে কিছু শপিং টপিং করবো আড়ং থেকে, তারপর খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। ওয়েদারটা এত সুন্দর, ওই যে আমার মেয়ে দেখুন, আমার বাচ্চারা আসলে শপিং করতে একদমই পছন্দ করে না। সে নিচে বসেছিল আর আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলেও অতটা শপিং করতে পছন্দ করে না। আসলে আমার বাচ্চারা আমার মতো হয়নি। আমি যেমন শপিং করতে, ঘুরতে, সাজতে, মানুষের সাথে আড্ডা দিতে পছন্দ করি, তারা আসলে পুরোটাই উল্টো। তারা রেস্টুরেন্টে খেতে পছন্দ করে, আর ঘরে থাকতে পছন্দ করে, ঘরে বসে সবার সাথে এনজয় করতে পছন্দ করে। আর টেরাকোটা ট্রেলসে গিয়েছিলাম, আমার তো ভীষণ পছন্দের জায়গা। আসলে এখন আর ঢাকা শহরে ওরকম রেস্টুরেন্টে খেতে যাওয়ার ইচ্ছা নাই, বা ইচ্ছে হয় না, কেন জানি, আমি আসলে জানি না। ইচ্ছাটা একদমই কমে গিয়েছে। কিন্তু টেরাকোটা টেলসের খাবার এবং ওদের পরিবেশটা, ওদের সব কিছু মিলে না ভাল লাগে। তো বাচ্চারা ওখানে যেতে চায়, বাচ্চারা রেস্টুরেন্টে যেতে পছন্দই করে, বিশেষ করে আমার ছেলে। আমার মেয়ে অতটা পছন্দ করে না, আমিও অতটা না। কিন্তু আমার ছেলে খুব বাইরের খাবার খেতে এখনও খুব বেশি সে পছন্দ করে। তো আসলে এখানে সব কিছু ভালো লাগে। তো খাবারের মান থেকে শুরু করে ওদের প্রত্যেকটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লাগে। ওদের খাবারের কোয়ালিটিটা খুব বেশি ভালো, ওদের বিহেভিয়ার ভালো। আর মেইন কথা হলো ওদের যে এই পরিবেশটা, আমার মনে হয় আমি এইটা সবচেয়ে বেশি এনজয় করি। আসলে রেস্টুরেন্ট তো দেখি এখন হাই রাইজ বিল্ডিংয়ের মধ্যে রেস্টুরেন্ট হয়ে যাচ্ছে, এই কোনায় সেই কোনায়, এই চিপায় ওই চিপায়, মানে রেস্টুরেন্টের কোনো অভাব নেই। তো সেই ক্ষেত্রে এখানে এরকম একটা পরিবেশ দিচ্ছে আড়ংয়ের মতো একটা জায়গায়, মানে ওদের সব কিছু মিলে ভালো লাগে। তো আমাদেরকে একটু বসিয়ে রাখতে হলো, ওদের এইটা একটু খারাপ, ওদের সার্ভিসটা একটু ডিলে, সবসময় খাবার অর্ডার দিয়ে আমাদের ওয়েট করে থাকতে হয়, অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো ওরা একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল। তো এটা সম্ভবত গুড়ের একটা শরবত, তার সাথে হয়তো কাঁচা আম বা এই জাতীয় কিছু আছে। তো যাই হোক, আমরা খাবারটা এনজয় করবো। যেহেতু বৃষ্টি, আমরা খিচুড়ি খাবো, এটাই বাসা থেকে প্ল্যান করে গিয়েছিলাম। আর ওদের ওখানে খিচুড়িটা খুব ভালো করে, খিচুড়ি গরুর মাংস খাবো। তো আমার হাজব্যান্ড বাসায় বলেছিল যে আজকে খিচুড়ি খাবো। তো বাসায় তো আমি রান্না করবো না, সেটা আমি ঘুম থেকে উঠেই প্ল্যান করে ফেলেছি যে আমার পক্ষে এরকম সপ্তাহে 7 দিন রান্না করতে করতে বিরক্ত লাগে।
মাঝখানে আসলে একটু ব্রেক নেওয়া উচিত সবার। হ্যাঁ, ব্রেক যখন আপনি একটু নেবেন, সেটা আপনি ঘরের বাইরে যান বা রান্নার ক্ষেত্রে হোক, কাজ যে কোনো কিছুর ক্ষেত্রে হোক, তাহলে আপনার দেখবেন ওই কাজের প্রতি আবার আগ্রহটা কিন্তু ফিরে আসে। তো আমার হাজব্যান্ড সবসময় আমার সাথে সেটা মিলায়, হ্যাঁ, বাসায় রান্না করতে চাইলে করো, কিংবা বাইরে থেকে কিনে নিয়ে আসো। সেই ঘরেই তো, তাই না? বাইরে থেকে কিনে এনে ঘরে খাওয়া, সেটা আর খুব একটা ডিফারেন্স কী হলো? তারপর হয়তো শরীরের একটা রেস্ট হয় বা একটু যে রান্নার ধকল ওইটা হয় না। তারপর কিন্তু আমার সবসময় আমরা বাইরে গিয়েও খাই না, সব বাসা ম্যাক্সিমাম সময় বাসায় কিনেও খাওয়া হয়। হ্যাঁ, তো আমরা কিন্তু অনেক সময় ওয়েট করছিলাম, ওরা লাচ্ছি দিল। এখানে খাবারগুলো কিন্তু খুব ভালো, ওরা ইন্টারন্যাশনাল মান মেনটেন করে, কারণ এখানে ম্যাক্সিমাম গেস্ট হচ্ছে ফরেন, গুলশান এরিয়া। আর ওদের হলো দেখা যায় অর্ধেক যদি আমাদের দেশি মানুষ থাকে, আর অর্ধেক কিন্তু দেশের বাইরে মানুষ আছে এখানে। তো খাবার চলে আসছে, কি বলবো, খাবারটা এত মজার। আমার মেয়ে কিন্তু বাসায় এসে কখনোই খিচুড়ি খায় না, সে শুধু এই টেরাকোটা টেলসের খিচুড়িটাই খায়। আমরা তো সবাই অবাক যে শুধু একটা দোকানের জন্য সে তার ফুড হ্যাবিটটা বা ফুড মেনুটাই সে চেঞ্জ করে ফেলে এই দোকানের জন্য। তো আমরা আমার মেয়ে আবার এখানে কিছু কমেন্টস করছিল ওদের ভালো খারাপ দিক নিয়ে। তো এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম যে আসলে ওদের সব কিছু ভালো, কিন্তু ওরা অনেক ওয়েট করে। আমরা রমজানে ইফতার করতে গিয়ে আমাদের যে অবস্থা হয়েছে, মানে আমরা খাবার পাচ্ছি না, এরকম একটা অবস্থা, একদম লাস্ট মিনিটে খাবার পেয়েছি। মানে এগুলো নিয়ে আমরা আসলে বিরক্ত এই দোকানটার প্রতি। তো যাই হোক, আসলে সব কিছু সব এখানে মান মেনটেন করতে হলে, কোয়ালিটি মেনটেন করতে হলে একটু তো বসে থাকতে হবে, একটু তো ওয়েট করতে হবে। তো এগুলো নিয়ে আসলে আমরা অনেকক্ষণ কথা বলছিলাম। আসলে আমার মেয়ে আবার সেটা সুন্দর করে ওদের একটা নোট প্যাড দিল, ওরা আসলে এখানে ওদের মন্তব্য জানানোর জন্য। তো আমার মেয়ে আবার ওটা লিখে দিল। আর আমার ছেলেও আজকে খাচ্ছে খিচুড়ি, সে তো সবসময়ের জন্য খিচুড়ি লাভার। আমার ছেলে আর আমিই খুব বেশি খিচুড়ি পছন্দ করি। আর আমার হাজব্যান্ড তো সে আমাদেরকে সঙ্গ দেয় সবসময়, সেও পছন্দ করে, মানে সে আমাদের মতো এত না যে আমরা একদম খিচুড়ি পাগল, একটা ব্যাপার আছে না, যে মানে খিচুড়ি হতেই হবে, খিচুড়ি এর জন্য একদম অস্থির করে ফেলি। দেখা যায় আমি আমার মেয়ের জন্য ভাত রান্না করি, আর আমি আর আমার ছেলে খিচুড়ি খাই, এরকমও হয়। তারপর সাথে আমরা একটু নান অর্ডার করেছিলাম। যদি এখানে গরু মাংসটা অনেক মজা, ওরা খুব সুন্দর করে গরু মাংসটা করে, তো ভাবলাম যে একটু নান খাই। যেহেতু আমরা সকালে বাসা থেকে ব্রেকফাস্ট আমি ভালোই করে গিয়েছিলাম, কিন্তু আমার বাচ্চারা আসলে এতটা খাবার খায়নি, কারণ আগের দিন রাত্রে পিঠা বানিয়েছিলাম, আরও কী কী ছিল, আমি ওগুলো আসলে খেয়ে বের হয়েছি, আমার অত ক্ষুধা ছিল না, কিন্তু বাচ্চারা ওরকম ব্রেকফাস্ট করেনি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, ওখানে আমি কি বলবো, আর ওয়েদারটা এত ভালো ছিল, এরকম একটা ওয়েদার আমার মনে হয় না আমার দিনটাই ভালো গিয়েছে, আসলে সত্য কথা ছিল। তারপর আমি আবার একটু আড়ংয়ে ঢুকেছিলাম, যে দেখি আরেক কিছু পাই কি না। আসলে আড়ং সবসময় গুলশানের আড়ংটাই যাওয়া হয়, কারণ যেহেতু ওখানের ব্রাঞ্চটা বড়, আর এখানে কালেকশন ভালো থাকে, মেইন ব্রাঞ্চ। সবসময় আসলে এখানে যেতেই পছন্দ করি। তো এবার দেখলাম যে না, সে আগের সব কিছু, নতুন কিছু আসলে আসেনি। তো এটা দেখে আসলে খুব বেশি কিছু আসলে কেনার আর আগ্রহ ওরকম পাইনি। Running wild. বৃষ্টি এনজয় করতে করতে একদম বাসায় চলে আসছি। বাসায় এসে একদম শুয়ে বসে দিন কাটিয়েছি। তারপর চিন্তা করলাম কী কী কিনছি আপনাদের সাথে একটু শেয়ার করি। একদমই সামান্য কিছু কেনাকাটা, আর এগুলো সব কিছুই আমার কুকিং চ্যানেলের জন্য, আমার নিজের জন্য কিছুই না। আমার আসলে প্ল্যান ছিল যে আমি কিছু বিছানার চাদর টাদর বা কুশন কাভার টাভার, এগুলো কিন্তু সবসময় আমি সেল থেকে, ওদের যে মেলাটা হয় ওটা থেকেই কিনি। তো আমি একটা ভুল নিউজ পেয়েই আসলে গিয়েছিলাম, নাইলে হয়তো আমি অন্য কোথাও প্ল্যান করতাম। তো যাই হোক, তারপরে টুকটাক কিছু কেনাকাটা করেছি। এগুলো আমার খুবই দরকার ছিল এরকম না, মানে চোখের সামনে পড়েছে, এই জন্য নিয়ে আসলাম। তো হাজব্যান্ড বললো যে কিছু কেনাকাটা থাকলে কেনাকাটা করো তোমরা, কিন্তু আমার ছেলে মেয়েকেও বললাম যে তোমাদের কিছু পছন্দ থাকলে তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো, কিন্তু তারা কিন্তু কিছুই কিনলো না। আসলে আমি ওদের সাথে আমার জীবনটা মিলাই, যে এরকম অফার যদি আমরা পেতাম ছোটোবেলায়, তাহলে তো মানে কি বলবো, কত আসলে কি জানেন, জেনারেশনে অনেক একটা পার্থক্য বা অনেক গ্যাপ মেন্টালিটির বা সব কিছু।
এই যে দেখুন সুন্দর একটা কাঠের চামচ কিনেছিলাম। আসলে এগুলো না বাইরে ভ্যানে পাওয়া যায়, কিন্তু এখানে থেকে আড়ং-এর থেকে কত দাম! 214 টাকা সম্ভবত এটা। অনেক বেশি দাম নিয়ে নিল। আর এই যে ইয়াটা কি বলে, ছোট্ট একটা আমি চপিং বোর্ড কিনলাম, ওটার দাম 333 টাকা মেবি। আসলে মাটির জিনিসগুলো আমার কাছে কম দামে মনে হলো, আর মাটির জিনিসের ডিজাইনগুলো কিন্তু আড়ং-এ অনেক ইউনিক। তো চিন্তা করলাম কিনে রাখি। আমি যেহেতু কুকিং চ্যানেলে ভিডিও দেই, আমার ওখানে সুন্দর সুন্দর জিনিসগুলো আমার লাগে, এগুলো প্রেজেন্ট করতে, ভর্তা টর্তা এসব দিতে আমার লাগে। তো এগুলো চিন্তা করেই কিনলাম। আর সিরামিকের জিনিসও দিতে সবসময় ভালো লাগে না, তারপরেও তো দেই, কি আর করা। কিন্তু মাটির জিনিসের একটা আবেদন কিন্তু অন্যরকম, আর মাটির জিনিসের লুকটাই অন্যরকম হয়ে যায় আমার মনে হয়। আর আড়ং-এর জিনিসগুলো তো একটু বেশি ডিফারেন্ট, আমরা তো সেগুলো সবাই জানি। তো সেই কথা চিন্তা করে আমি চিন্তা করলাম যে তাহলে আমার কুকিং চ্যানেলের জন্য কিছু কিনে নিয়ে যাই। তো এই জিনিসগুলো খুব বেশি ভালো লাগছিলো। এটার প্রাইস ছিল সম্ভবত 145 টাকা। হ্যাঁ, 145 টাকা হিসেবে আমার মনে হয় যে না, বাটিটা সুন্দর। আর যেহেতু দেশীয় পণ্য, আসলে আড়ং-এর জিনিসে টাকা দিতে মনে হয় গায়ে লাগে না। হ্যাঁ, যে ওদের জিনিসে একটা কোয়ালিটি আছে, বা সব জিনিসের না, কাপড়ের ক্ষেত্রে তারা অতটা মান কোয়ালিটি মেনটেন করে না খুব সব ক্ষেত্রে। কিন্তু ওদের হোম ডেকোর বলেন বা এই ধরনের কোকারিসগুলো কিন্তু ভালো করে। হ্যাঁ, তো কোকারিসও কিন্তু এখন আড়ং-এর কোকারিস ভ্যানে পাওয়া যায়। এই জিনিসটা আসলে আমার কাছে খুব অবাক লাগে যে আড়ং-এর কোকারিস আমরা ভ্যানে পাচ্ছি। এই জিনিসটা আসলে ওরা কতটা ইয়া রাখতে পারছে, ওদের জিনিসগুলোর যে একটা আলাদা ওইটা থাকছে না। তো যাই হোক, এই ছিল আজকে আমার কেনাকাটা। তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। আবার একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন।